মাঠের মাঝেই হঠাৎ হাজির অ্যাম্বুলেন্স, ভেতরে পাকিস্তানের জার্সি পরা এক ক্রিকেটার, দেয়া হচ্ছে ইনজেকশন। অ্যাম্বুলেন্সের ভেতরেই শুরু হলো প্রাথমিক চিকিৎসার কার্যক্রম। তারপর কড়া পুলিশি পাহারায় সেই অ্যাম্বুলেন্সকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ভেতরে ছিলেন পাকিস্তানের অলরাউন্ডার হুসাইন তালাত। মাঠের সীমানায় ফিল্ডিং করতে গিয়ে আঘাত পান বেশ গুরুতর, আর তাই সরাসরি মাঠ থেকে হাসপাতালে স্থানান্তর করা হয় এই ক্রিকেটারকে। ঘটনাটা বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে। দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে ব্যাট করছিলেন লিটন কুমার দাস। মোহাম্মদ ওয়াসিমের করা দ্বিতীয় বলে অফসাইডে পাঞ্চ করেন লিটন। সেই বল এগিয়ে যায় বাউন্ডারি লাইনের দিকে। ধরার জন্য চেজিং শুরু করেন ফিল্ডার হুসাইন তালাত, তবে বল ঠিকই স্পর্শ করে বাউন্ডারি লাইন। তবে নিজেকে আর কন্ট্রোল করতে পারেননি তালাত। দেখা যায় ডাইভ দিয়ে বাউন্ডারি রোপের বাইরে গিয়ে পড়েন পাকিস্তানের এই অলরাউন্ডার, আর এতেই কাঁধে আঘাত পান বেশ ভালোভাবেই। খালি চোখেই দেখে মনে হচ্ছিল আঘাত বেশ গুরুতর, এমনকি টিভি পর্দায় রিপ্লে দেখে মনে হচ্ছিল ডিসলোকেটেড হয়েছে তার বাঁ হাত। সঙ্গে সঙ্গে স্ট্রেচার নিয়ে মাঠে প্রবেশ করেন দলের মেডিকেল স্টাফরা। দ্রুতই নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। পাশেই রাখা অ্যাম্বুলেন্সে এনে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা, দেয়া হয় ব্যথানাশক ইনজেকশনও। তবে প্রাথমিক চিকিৎসার পর খুব বেশি সময় নষ্ট করা হয়নি হুসাইন তালাতকে নিয়ে। দেখা যায় কড়া পুলিশি পাহারায় পাক এই অলরাউন্ডারকে নিয়ে অ্যাম্বুলেন্স রওনা দেয় হাসপাতালের দিকে। তার কিছুক্ষণ পরই বিসিবি দেয় এক সংবাদ বিজ্ঞপ্তি, যেখানে জানানো হয় এখনো তাকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়নি কিছুই। কতটুকু সিরিয়াস এই ইনজুরি, কতদিন থাকতে হবে মাঠের বাইরে, সবকিছুই জানা যাবে অফিসিয়ালি ডাক্তার জানানোর পরেই। এদিকে হুসাইন তালাত মাঠ ছাড়ার পরপরই মিরপুরে শুরু হয় শিলাবৃষ্টি। প্রচন্ড বৃষ্টির সঙ্গে জোর বাতাস, লম্বা সময় বন্ধ থাকে ম্যাচ। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।